মহিলা মা বোনেরা, রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখলে অনেক বেশি সওয়াব। এই 6 রোজাকে সাক্ষী রোজাও অনেকে বলে থাকে। এই শাওয়াল মাসের 6 রোজা রাখার 1 নাম্বার ফজিলত কি আপনাদেরকে বলে দেব। 2 নাম্বার, এ রোজা শাওয়াল মাসের 6 রোজা আপনি কবে থেকে রাখা শুরু করতে হবে। 3 নাম্বারে, একসাথে 6টি রোজা রাখতে হবে নাকি আপনি ভেঙে ভেঙে রাখলে চলবে, কোনটা ভালো হবে, আপনার জন্য সওয়াব বেশি হবে। 4 নাম্বারে, যদি আপনার মহিলা মা বোনদের রমজানের ভাঙতি রোজা থাকে, এ ভাঙতি রোজা না রেখে আপনি কি 6 রোজা রাখতে পারবেন কিনা, এটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এবং 5 নাম্বার, এ রোজা না রাখলে কোনো গুনাহ হবে কিনা, 6 রোজা যদি আপনি না রাখেন কোনো গুনাহ হবে কিনা। 6 নাম্বারে, এই শাওয়াল মাসের 6 রোজার নিয়ত কিভাবে আপনি করবেন বাংলাতে সহজে, সেটাও বলে দেব। যদি আপনি এই 6 রোজা রেখে ভেঙে ফেলেন, মনে করেন আজকে রোজা রেখেছেন আপনি 6 রোজার একটা, আপনি ভেঙে ফেলেছেন, এটা কি পরে আবার রাখতে হবে কিনা, কাজা করতে হবে কিনা, সেটাও বলে দেব। মহিলারা রোজা শুরু করার পর মাসিক বা পিরিয়ড যদি হয়ে যান, তাহলে বাকি রোজাগুলো কিভাবে রাখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এবং সাহারি এবং ইফতারের সময়সূচিও আপনাদেরকে বলে দেব। তার মানে মহিলা মা বোন, অবশ্যই আপনারা যারা রমজানের পরে শাওয়াল মাসের 6 রোজা অথবা সাক্ষী রোজা আপনারা রাখতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব এই 6 রোজার শাওয়াল মাসের সাক্ষী রোজার 6টা রোজার কি ফজিলতরা সেটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, যেই মহিলা মা বোনেরা রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে 30টি রোজা রাখলো একটি মাস, তারপরে পরের মাস শাওয়াল মাসের 6 রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দেয় সে যেন পূর্ণ 1 বছর পর্যন্ত রোজা রাখলো। সকলে বলি সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। রমজান মাসের 30টি রোজা রাখলে, একটা রোজা রাখলে 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয় সওয়াব। 30টা রোজা রাখলে আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 300 দিন রোজা রাখার সওয়াব, আরো 6টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেয়। তাহলে অবশ্যই রমজানের রোজা রেখে তারপরে আপনাকে এ রোজা রাখতে হবে। আপনি রমজানের রোজা রাখলেন না, তার মানে আপনি 6 রোজা রাখতে চাচ্ছেন, 6 রোজার আপনি সওয়াব পাবেন, কিন্তু রমজানের রোজাগুলোর জন্য আপনাকে কাজা আদায় করতে হবে, না হয় আপনি গুনাহ হবে। এই জন্য রমজানের রোজা রাখার পর আপনি যদি ওইগুলো রাখেন, তাহলে আপনি এত সওয়াবের অধিকারী হয়ে যাবেন, 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামার মধ্যে উঠে যাবে। এবং আরেকটি কথা বলছি, অনেক মহিলা মা বোনেরা মনে করে এই রোজা 1 বছর রাখলে মনে হয় যে অন্য বছর আবার রাখতে হবে। না মহিলা মা বোনেরা, আপনি যদি একবার রাখেন, তাহলে যদি আর নাও রাখেন কোনো সমস্যা নেই। নফল ইবাদত করলে সওয়াব, না করলে কোনো গুনাহ হয় না। এটা নফল রোজা, 6 রোজা। 2 নম্বরে মহিলা মা বোনদেরকে বলছি, এই 6 রোজা কবে থেকে আপনি শুরু করবেন। রমজান ঈদের ঈদুল ফিতর শেষ হয়েছে, ঈদের পরের দিন থেকে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিনের থেকে, অর্থাৎ আপনি ঈদের দিন ভোররাত্রে সেহরি খেয়ে পরের দিন, ঈদের পরের দিন আপনি রোজা রাখতে পারেন। এই পরের দিনের থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত 29 দিন পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। যে কোনো সময় থেকে আপনি 6 রোজা রাখতে পারেন এই শাওয়াল মাসের মধ্যে। 3 নাম্বার, একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা উত্তম।
মহিলা মা বোনদেরকে বলবো, আপনি যদি মন চায় যে আমি একসঙ্গেই সবগুলো রেখে ফেলবো, হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ভালো। আর যদি মনে করেন যে না আমি একদিন গ্যাপ দিয়ে রাখবো অথবা 3-4 দিন পর পর একটা রাখবো, হ্যাঁ এটাও ভালো, কোনো সমস্যা নাই। সওয়াব একই, একসঙ্গে রাখলে যে উত্তম, ভেঙে ভেঙে রাখলে উত্তম। মোট কথা হচ্ছে আপনি এই 1 মাসের মধ্যে, শাওয়াল মাসের 1 তারিখে তো ঈদুল ফিতর, রোজার ঈদ, এরপর থেকে এই 1 মাসের মধ্যে আপনি এই শাওয়াল মাস পুরোটার মধ্যে যে কোনো সময় আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসঙ্গে রাখতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। 4 নাম্বার, ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা? ও মহিলা মা বোনেরা, যদি আপনাদের রমজান মাসের পিরিয়ড বা যে কোনো কারণে আপনি রোজা রাখতে পারেন না, এ রোজা আগে রাখবেন ভাঙতি রোজাগুলো, নাকি 6 রোজা আগে রাখবেন, কোনটা আগে রাখবেন? আমি মহিলা মা বোনদেরকে বলবো, যদি রমজানের রোজা আপনাদের কাজা থাকে অবশ্যই সেগুলো আগে রেখে ফেলবেন, এটাই ভালো, এটাই উত্তম। কারণ আপনি সারা জীবনের নফল রোজা যদি 1 পাল্লায় রাখেন আর ফরজ রোজা আপনি আরেক পাল্লায় একটা রোজা রাখেন, তাহলে ফরজ রোজার পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্যে ফরজের দাম তো বিশাল। আপনি নফল না পড়লে গুনাহ নাই, কিন্তু ফরজ না পড়লে আপনার গুনাহ হবে। এই জন্যে আপনি ভাঙতি রোজাগুলো মহিলা মা বোনদের 4-5টা 5-6টা 7টা থাকলে আগে ভাঙতি রোজাগুলো রেখে ফেলবেন এই শাওয়াল মাসের মধ্যে, তারপরে আপনি 6 রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে আপনার ভাঙতি রোজা অনেক, আপনি রাখতে রাখতে 6 রোজা রাখতে পারবেন না, সময় শেষ হয়ে যাবে এই শাওয়াল মাস, তাহলে আপনি ওই সময় গিয়ে 6 রোজা রাখতে পারেন। আপনার ওই রোজাগুলো যে কোনো সময় পরে কাজা করে নিলেই হবে ইনশাআল্লাহ, রমজানের ভাঙতি রোজাগুলো। তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন, যদি ভাঙতি রোজা 4টা 5টা 6টা 7টা থাকে, তাহলে অবশ্যই ভাঙতি রোজাগুলো রমজানের আগে রেখে তারপরে আপনি এই 6 রোজা রাখবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন আরেকটি কথা, আপনি যদি শাওয়াল মাসের মধ্যে 6 রোজা রাখেন, ওই ভাঙতি রোজার নিয়ত করেন অথবা ভাঙতি রোজা রাখা 6 রোজার নিয়ত করেন, হবে না, একটা নিয়ত করতে হবে, হয়তো ভাঙতি রোজা, না হয় শাওয়াল মাসের 6 রোজা। তাহলে অবশ্যই ভাঙতি রোজাগুলো আগে রাখতে চেষ্টা করবেন, তারপরে 6 রোজা রাখবেন। 6 নম্বরে, এ রোজা না রাখলে কি গুনাহ হবে মহিলা মা বোনদের? না মহিলা মা বোনেরা, যদি আপনারা 6 রোজা না রাখেন কোনো গুনাহ হয় না, কোনো সমস্যা নাই। 6 রোজা রাখার নিয়ত কি? আপনি এই 6 রোজা যে রাখবেন, আপনার নিয়তটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখনই বলে দেব ইনশাআল্লাহ। আপনি বাংলাতে নিয়ত করবেন খুব সহজে। মনে করেন আপনি প্রথম রোজাটা রাখবেন, আপনি ভোররাত্রির সেহরি খেয়ে নিয়তটা করবেন, আমি আগামীকালকে শাওয়াল মাসের 6 রোজার প্রথম রোজা রাখব। আমি আগামীকালকে শাওয়াল মাসের 6 রোজার প্রথম রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে। দ্বিতীয় দিন আমি শাওয়াল মাসের 6 রোজার দ্বিতীয় রোজা আগামীকাল রাখবো, মানে এটা বললেই চলবে। মানে আমি শাওয়াল মাসের 6 রোজার প্রথম রোজা রাখবো আগামীকাল, আমি আগামীকাল শাওয়াল মাসের 6 রোজার দ্বিতীয় রোজা রাখবো, এভাবে বললে চলবে। এবং আমি আগামীকাল শাওয়াল মাসের 3 নম্বর রোজাটা রাখবো, এভাবে যেটা রাখবেন যখন শুধু বলবেন, তাহলেই আপনার নিয়তটা হয়ে যাবে বাংলাতে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এ রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা করতে হবে কি না? যদি আপনি 6 রোজা রেখে ভেঙে ফেলেন, তাহলে কি পরে কাজা করতে হবে কি না সেটা জানিয়ে দেব। হ্যাঁ, মহিলা মা বোনেরা যদি 6 রোজা রেখে ভেঙে ফেলেন, অবশ্যই আপনাকে কাজা করতে হবে। যদি আপনি রোজা রাখেন আর সুবহে সাদিক হয়ে যায়, অতিক্রম করে, তাহলে আপনার এই রোজা যদি আপনি নফল রোজাও ভাঙেন, তাহলে সেটা রাখা ওয়াজিব। আপনি পরবর্তীতে এটা যখনই সুযোগ পাবেন তখনই আপনি রেখে দিবেন নফল রোজা 6 রোজা ভাঙলে। মহিলারা রোজা শুরু করার পর মাসিক পিরিয়ড হলে বাকি রোজাগুলো কিভাবে রাখবে? যদি কোনো মহিলা মা বোন রোজা রাখতেছে, আজকে 4 নাম্বার রোজা রাখছে, পিরিয়ড হয়েছে, তাহলে সেদিন রোজা ভেঙে ফেলবে, 3টা ধরবে। যেদিন পিরিয়ড হয়েছে সেদিনে রোজা ধরবে না, এদিন বাদ। যেদিন আবার ভালো হবে পিরিয়ড, সেদিন থেকে আবার বাকি রোজাগুলো রাখবে। 3টা রোজা রাখছে, 4টার সময় পিরিয়ড হয়েছে, 4টার সময় পিরিয়ড, 4 নম্বর রোজাটা ভেঙে ফেলবে, আর 3টাই থাকবে পিছনের রোজা। এই 3টার সঙ্গে আরো 3টা মিল করে রাখবে, মিন্স পিরিয়ড ভালো হলে, তাহলে আপনার 6টা রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে সময়সূচির কথা বলে দেব ইনশাআল্লাহ। আপনারা অনেকে আছেন
যে ফজরের নামাজের আজান দিলেও সাহরি খান, ভাত খান, আর এটা কখনো করবেন না। আজান হয়েছে, আজানের আগে আগে আপনি খেয়ে ফেলবেন। আজান শুনলে তো আপনি তাড়াতাড়ি বন্ধ করতে হবে খানা। খানা আপনার সময়সূচি প্রত্যেকের রেখে দিবেন, ঘরে ঘরে একটা একটা সময়সূচি। ওই সময়সূচি দেখে আপনারা এই সাহরি এবং ইফতার করবেন ইনশাআল্লাহ। মোবাইলের মধ্যেও সময়সূচি ফিট করা যায়। একটা অ্যাপস আছে মুসলিম ডে, আপনি মুসলিম ডে অ্যাপসটা ডাউনলোড করে অবশ্যই আপনার মোবাইলের মধ্যে রেখে দিবেন। এখান থেকে দেখা দেখা ইফতার এবং সাহারির করলেও আপনার চলবে। ইফতারের সময়, সাহারির সময় কয়টা পর্যন্ত খাওয়া যাবে আপনার ওই অ্যাপসটার মধ্যে আছে। না থাকলে একটা ক্যালেন্ডার কিনে আনবে, চিরস্থায়ী ক্যালেন্ডার, এটার মধ্যে আপনি বের করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের 6 রোজা রাখার তৌফিক দান করুক, বিপদ আপদগুলো দূর করুক, পরিবার সংসারে শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন।